ফেলে দেওয়া বোতল দিয়ে কত সুন্দর করে এই ঘরটা তৈরি করবে সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই। এই বোতলটা আমি মাঝ বরাবর একটু কেটে নিব, মানে ঘরটা আমার যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু কেটে নিব। দেখতেই পাচ্ছ বোতলটা আমি কেটে নিয়েছি। এরপর তেলের বোতলের মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছ সেটিও আমি একটু গোল করে কেটে নিয়েছি। এই বোতলটা আমি ডিজাইন করব পুরনো জিন্স প্যান্ট দিয়ে। এরকম পুরনো জিন্স প্যান্ট আমার বাসায় আগে থেকেই ছিল, সেটিকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোতলের সাইজ অনুযায়ী এই প্যান্টটা আমি কেটে নিব। বোতলের মাঝ বরাবর ব্যবহার করার জন্য এখানে আমি জিন্স প্যান্টটা একটু চ্যাপ্টা করে কেটে নিয়েছি, আর সেটা আমি গ্লুগান আঠার সাহায্যে এই বোতলের মাঝ বরাবর আঠা দিয়ে সেট করে নিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা সেট করা হয়ে গেছে। এরপর চিকন করে আমি জিন্স প্যান্টের অংশ কেটে নিব। তোমরা নিশ্চয়ই আমার হাতে দেখতে পাচ্ছ এরকম করে চিকন করে কেটে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রশির মতো করে এই বোতলের চারিপাশে ব্যবহার করব। আমি তোমাদের প্রথমে 1 থেকে 2টা দেখিয়ে দিচ্ছি যেটা আমি আসলে কিভাবে ব্যবহার করছি। এভাবে করে কিন্তু আঠা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে ব্যবহার করব। এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ বোতলটা কভার করে নিব। আমি একটু একটু করে পেঁচিয়ে নিব আর একটু একটু করে আঠা ব্যবহার করব যাতে এটা খুলে না আসে। অবশ্যই আঠা ব্যবহার করতে হবে যাতে এটি সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছ নিচের দিকে কিন্তু আমি এভাবেই ব্যবহার করেছি। সেম একইভাবে কিন্তু আমি উপরের অংশটাও কভার করে নিব। এভাবে করে পেঁচাতে গেলে অনেক টাইম লাগছে, এজন্য আমি একটা শর্টকাট টেকনিক ফলো করলাম। পিছনের দিকে যদি আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ব্যবহার করি তাহলে অনেক সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য পিছনের দিকে আমি জিন্স প্যান্টের একটা অংশ কেটে নিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর এই জিন্স প্যান্টের চারিপাশে আমি আবারও পেঁচিয়ে পেঁচিয়ে একটু নিচ্ছি যাতে এই ফাঁকা অংশগুলো বোঝা না যায়। যেহেতু এটা নিচের দিকে থাকবে অতটা বোঝা যাবে না, এই জন্য এই শর্ট টেকনিকটা তোমরা ব্যবহার করতে পারো। আর যদি তোমাদের কাছে টাইম থাকে তাহলে তোমরা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচের অংশটাও এভাবে পূরণ করে নিতে পারো। তেলের বোতলের মাঝখানের অংশটা যেহেতু আমরা একটু গোল করে কেটে নিয়েছিলাম, আর সেটা যেহেতু ঘরের দরজা হবে এজন্য এটাকে সুন্দর করে সেট করার জন্য জিন্স প্যান্টের 3টা অংশ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এটি আমি একটু বিনি গেঁথে নিব। বিনি তো সবাই গাঁথতে পারে, যে যার মতো করে সুন্দর করে বিনিটা গেঁথে নেবে। দরজাটা যে আছে সেই দরজার চারি সাইডে আমি আঠা দিয়ে এটি ঘুরিয়ে নিব। যতটুকু লাগবে ততটুকু মাপ অনুযায়ী আমি এখানে বসিয়ে কেচির সাহায্যে বাকি অংশটা কেটে ফেলে দিব। ঘর বানানো তো হয়ে গেল, কিন্তু ঘরে তো ছাদ দিতে হবে, আর তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যালেন্ডার। আমি এরকম 2টা ক্যালেন্ডার পেপার নিয়েছি। আমি তোমাদের এখানে একটা দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে। এখানে দেখতে পাচ্ছ 7.5 ইঞ্চির মতো আছে। এভাবে করে 2টা ক্যালেন্ডার আমি নিব। এরপর ক্যালেন্ডারটা আমি 2টা ভাঁজ দিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে উপরের চিকন অংশটা আমি একটু কেচির সাহায্যে কেটে নিচ্ছি যাতে করে আমি যেই ঘরটা ঝুলিয়ে রাখবো এই হ্যাঙ্গিংটা যাতে এটার ভেতর দিয়ে আমি নিতে পারি। কেচির সাহায্যে আমি এক পাশ থেকে কেটে নিলাম, কারণ এটি তো আসলে চ্যাপ্টা হয়ে আছে, কিন্তু এটিকে আমাদের একটু গোল করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটার উপরে আর একটা একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ভাঁজ দেওয়া হয়ে গেলে এখানে আমি পিন দিয়ে সেট করে নিব যাতে এই ঘরের ছাদটা এরকম গোল এবং লম্বাটে আকৃতির হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্লুগান আঠার সাহায্যে একটা অংশ এখানে ব্যবহার করেছি যাতে এটি ঝুলানোর জন্য ব্যবহার করা হয়, এবং চারিপাশে এভাবে লম্বাটে করে এই জিন্স প্যান্টের অংশটা ব্যবহার করেছি। এভাবে করে আমি পুরো ক্যালেন্ডারটা ঢেকে দিব।
পুরো উপরের অংশটা কমপ্লিট হয়ে গেলে আমি ঘরের সাথে গ্লুগান আঠা ব্যবহার করে এটি সেট করে দিব। তোমরা নিশ্চয়ই দেখতে পারছো আমার কিন্তু সেট করা হয়ে গেছে এবং আমি এই ঘরকে আরও একটু সুন্দর করার জন্য এখানে রং ব্যবহার করেছি। ছাদের চারি সাইডের নিচের অংশে একটু আমি রং ব্যবহার করেছি যাতে একটু দেখতে ভালো লাগে। আর ঘরের যে দরজা সেটাকেও একটু ডিফাইন করার জন্য রং ব্যবহার করেছি যাতে এটা সহজেই চোখে পড়ে অথবা বোঝা যায় যে এটি আসলে একটা দরজা এর জন্য। এবং বোতলের মাঝ বরাবর আমি কিছু পাতা এঁকে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এই পাতাগুলো আমি কিভাবে আর্ট করলাম সেটি এখন তোমরা একটু দেখে নাও। এটি আর্ট করা অনেক সহজ, তোমরা চাইলে অনেক ইজিভাবে অনেক ডিজাইন এখানে ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সিম্পল ডিজাইনটা দিলেই চলবে, এজন্য আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম। এভাবে করে এটা আমি আমার ঘরের ঝুলায় রাখবো। যেহেতু এটা প্লাস্টিক আছে ভিতরে, এটা নষ্ট হবে না সহজেই, আর এটি ঘর সাজানোর জন্য পারফেক্ট। চাইলে তোমরা এরকম 2-3টা বানিয়ে তোমাদের ঘরের যে কোনো এক কর্নারে ঝুলিয়ে রাখতে পারো, যেটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তোমাদের কাছে এই ঘরের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।